ডিজে পার্টি না বাজাইলে বিয়ে হয় না, এই দোষ আপনাদের এলাকায় আছে, এই সমস্যা আছে। এগুলোকে দূর করা যায় না? আপনারা তো মুসলমান মানুষ, আপনারা তো মুসল্লি, আপনারা তো ইমানদার, আপনারা তো কোরআন শুনতে আসছেন, আপনারা তো মুনাফিক নয় যে কোরআনও শুনবেন গানও শুনবেন, এমন তো নয়, ঠিক কিনা বলেন? আপনারা তো মুমিন। এলাকার ইমাম সাহেব মিলে, মসজিদের কমিটি মিলে, মাদ্রাসার হুজুররা মিলে, যদি আমরা সবাই এলাকার প্রধানরা মিলে যদি টার্গেট নেই যে এলাকার কোনো বিয়ের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে, কোনো সামাজিক অনুষ্ঠানে গান বাজনা ডিজে পার্টি বাজবে না, এইটা কি বাস্তবায়ন করা যায় না? জোরে বলেন, যায় না? আপনার টার্গেট নেন না কে? আমার নেতৃত্বে আমি বহু এলাকায়, আমি যে কয়েক এলাকায় নামাজ পড়াইছি জুমা, সেই সমস্ত এলাকায় সহ আমার পার্সোনাল বিভিন্ন কমিটি আছে, তাদের এলাকায় সহ বহু জায়গায় আমি বন্ধু, গতকালকে আমার প্রোগ্রাম ছিল ফরিদপুর রাজবাড়ী, ওইখানে আমি 2023 সালে গিয়েছিলাম, ওখানে বলে আসছি, বন্ধ করছি, এবার গিয়ে আবার শুনলাম, এই গতকালকে ছিল, বলছে হুজুর আমাদের এই পর থেকে আর কোনো ডিজে পার্টি, ডিজে অনুষ্ঠান আমাদের সমাজে আর চলে নাই, ওরা বন্ধ করে দিয়েছে। কেন? আমি কি বলেছিলাম যে আপনারা যদি দেখেন যে কোনো বিয়ের অনুষ্ঠানে ডিজে পার্টি বাজতেছে, এলাকার ইমাম সাহেব যিনি, উনি নেতৃত্ব দিয়ে দাঁড়িয়ে যাবেন, মসজিদের সভাপতি, সহসভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, এদেরকে সাথে নেবেন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, তাদেরকেও সাথে নেবেন, নিয়ে যাবেন তার কাছে, ভদ্র ভাষায় বলবেন ভাই গানটা বন্ধ করেন। কেন? যদি গান শুনতেই চায় আপনার মনে, তাহলে কানের মধ্যে হেডফোন ঢোকাইয়া আস্তে আস্তে গানটা শোনেন। আমার এলাকায় অনেক মুরব্বী আছে, অনেক অসুস্থ মানুষ আছে, অনেক প্রবীণ মানুষ আছে, ওদের এই আওয়াজটা শুনলে, ডিজে পার্টির আওয়াজ শুনলে কষ্ট হয়। আর আপনি গান শুনে শুধু একা গুনাহ করছেন না, আমাদেরকেও গুনাহ শামিল করছেন। অতএব গান যদি সমাজে থাকতে চান, গানটা আস্তে বাজান অথবা ইয়ারফোন কানের মধ্যে ঢুকাইয়া বাড়ান। যদি আপনি না বন্ধ করেন, আমরা সমাজ থেকে আপনি আলাদা করে দেব, একঘরোয়া করে দেব, আপনার সাথে কোনো বাজার ঘাট নাই, আপনার বিয়ের অনুষ্ঠান কোনো মুসলমান খাবে না, আপনি মারা গেলে আপনার জানাজা ইমাম সাহেব পড়াবে না। ওর বাবার ক্ষমতা আছে গান বাজায়, জোরে কোন সম্ভব নয়, একেবারে দেখবেন বন্ধ হয়ে গেছে, গান বাজাবে না। কিন্তু সমস্যা হলো হাদি সাহেবের বাড়িতেও ডিজে পার্টি বাজে, কিন্তু হাদি সাহেব নিজে দোষ নেয় না, দোষ দেয় তার নাতির। কথা কোন ঠিক কিনা? নাতি বাজাচ্ছে, আমি কি করব? তুমি এত কিছু বলো, তোমার কত সব শোনে, আর তুমি গান বন্ধ করতে পারো না, তুমি কিসের রাজি? ঠিক না ঠিক বলেন? বন্ধ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? যারা সমাজপতি আছেন, আমি আপনাদেরকে বলি ইমাম সাহেবকে সাপোর্ট দিয়ে আপনারা চলে যাবেন, এবং যারা 5 ওয়াক্ত মুসল্লি তারা চলে যাবেন। আর যে বাড়িতে গান বাজবে বিয়ের অনুষ্ঠানে, ওই বাড়িতে কোনো অনুষ্ঠান আপনারা খাবেন না। একটা অনুষ্ঠান দেখবেন লস খাইলে পরবর্তীতে আর বাজাবে না। আল্লাহ আমাদেরকে সহজ করে দিন, জোরে কোন আমিন। আমরা গান শুনবো, জোরে কোন গান শুনবো। কি শুনবো? ওয়াজ মাহফিল শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, ইসলামিক আলোচনা শুনবো, ইসলামের অনেক ঘটনা আছে সেগুলো শুনবো। এর দ্বারা আমার ঈমানটা বেড়ে যাবে। নবীজি বলেন কুরআনুল কারীম এমন একটি তেলাওয়াত, এমন একটি কিতাব, এর তেলাওয়াত যিনি করে ওনার যেমন সওয়াব হয়, কোরআন তেলাওয়াত যিনি শোনে ওনারও একই রকম সওয়াব হয়। এই কুরআনুল কারীমের তেলাওয়াত যিনি করে ওনার যেমন ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত যিনি শোনে ওনারও ঈমানটা আল্লাহ একই ভাবে বাড়িয়ে দেয়। অথচ পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব পাবেন না যেই কিতাবের তেলাওয়াত শুনে ওই ধর্ম মানুষ গ্রহণ করে, এমন পাবেন না। আর মুসলমানদের ধর্ম এমন কিতাব, এই কিতাবের তেলাওয়াত যদি বিধর্মীরা শোনে, তাকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে কালেমা পড়ায় মুসলমান বানায় দেয়। আর যদি কোনো মুসলমান শোনে, আল্লাহ পাক তার ঈমানটাকে বাড়ায়া আরো পরিপূর্ণ ঈমানদার বানায় দেয়। আপনারা আরো খুশি হবেন। আপনাদেরকে বলি শোনেন, পৃথিবীর জমিনে এখন ওআইসির রিপোর্ট অনুযায়ী প্রতিদিনে ৮৫০০ মানুষ, ৮৫০০-এর উপরে মানুষ প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই এত মানুষ মুসলমান হচ্ছে প্রতিদিন, একজন এমনি এমনি হচ্ছে না। কেউ মুসলমান হচ্ছে ইসলামকে গবেষণা করে, কেউ মুসলমান হচ্ছে কোরআনকে গবেষণা করে, কেউ মুসলমান হচ্ছে শুধুমাত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, আবার কেউ মুসলমান হচ্ছে কোরআনের ওয়াজ শুনে। আমি ছোট মানুষ ভাই, কেউ পিছনে যান না, তারা দেন। যদি একজন যান, এদিকে তাকান। এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হচ্ছে, কুরআনুল কারীমের ওয়াজ শুনে মানুষ মুসলমান হচ্ছে। আমি ছোট মানুষ, আমার ওয়াজ শুনে 3 জন হিন্দু ইতিমধ্যে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন মানুষেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে শুধু কোরআনের তেলাওয়াত শুনে। কেন হচ্ছে জানেন? পৃথিবীর জমিনে আপনি এমন কোনো কিতাব পাবেন না যেই কিতাবের তেলাওয়াত শুনে ওই ধর্ম মানুষ গ্রহণ করে। শুধুমাত্র মুসলমানদের ধর্মই ব্যতিক্রম, যে কোরআনের তেলাওয়াত শুনলেই মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে।